হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি নবগোপাল মিত্রের জীবনী সম্পর্ক বলবো। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি নাট্যকার, কবি, প্রাবন্ধিক, দেশপ্রেমিক এবং হিন্দু জাতীয়তাবাদের অন্যতম প্রতিষ্ঠাতা। জাতীয়তাবাদী ভাবধারা প্রচার ও প্রসারের জন্য তিনি ন্যাশনাল মিত্র নামেও পরিচিত ছিলেন। তার জীবনের প্রধান দিকগুলি হলো, প্রথমে বলি তার জন্ম। তিনি 1840 সালে ব্রিটিশ ভারতের কলকাতা শহরে এক সম্ভ্রান্ত বাঙালির কায়স্ক পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি ঠাকুর পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর হিন্দি স্কুলে তার সহপাঠী ছিলেন। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সহযোগ হয়ে ওঠেন এবং তার জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশেষভাবে প্রভাবিত হন। এবার আমি বলবো তার কর্মজীবন বিষয়ে। হিন্দু মেলা। 1867 সালে রাজনারায়ণ বসুর একটি পুস্তিকা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু ও মনমোহন বসুর সহযোগিতায় হিন্দু মেলা, যা প্রথমে জাতীয় মেলা নামেও পরিচিত ছিল, প্রতিষ্ঠিত করেন। এই মেলার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষিত বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদীর ভাবনা প্রসার এবং দেশীয় শিল্পকলা ও খেলাধুলার প্রচার। ন্যাশনাল উপাধি। নবগোপাল মিত্র জাতীয় ও জাতীয়তাবাদের প্রসারে একাধিক প্রতিষ্ঠা করেন, যার সবকটি নামের আগে ন্যাশনাল শব্দটি ব্যবহার করা হয়েছিল। এইগুলি হলো ন্যাশনাল পেপার। 1867 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থানুকূল্যে এটি শুরু করা হয়। এটি ছিল একটি ইংরাজি সাপ্তাহিক পত্রিকা। তারপরে আসছে ন্যাশনাল সোসাইটি, ন্যাশনাল স্কুল, ন্যাশনাল থিয়েটার, ন্যাশনাল জিমনেসিয়াম, ন্যাশনাল প্রেস, ন্যাশনাল সার্কাস। এইসব কারণে তিনি ন্যাশনাল মিত্র নামে পরিচিত হন। জাতীয়তার ধারণা। তিনি জাতীয় ঐক্যের মৌলিক মানদণ্ড হিসাবে ঐক্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এইসব কারণে তিনি ন্যাশনাল মিত্র নামে পরিচিত। জাতীয়তার ধারণা। তিনি জাতীয় ঐক্যের মৌলিক মানদণ্ড হিসাবে ঐক্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং হিন্দুদের জন্য জাতীয় ঐক্য ভিত্তি হিসাবে হিন্দু ধর্মকে গ্রহণ করেছিলেন। তার মৃত্যু হয়েছিল 1894 সালের 9 ফেব্রুয়ারি।